এবার আমাদেরকে তৈরি করতে হবে পোস্ট মডেল। তাহলে নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলি মডেলের ভেতরে post.js। পোস্ট মডেলের ভেতরে আসলে কি কি থাকবে, একটা পোস্টের কি কি থাকে? টাইটেল থাকে, বডি থাকে, তারপরে কি থাকে, অথর থাকে, তারপরে হচ্ছে ট্যাগস থাকে, তাই না? অনেকগুলো ট্যাগস থাকে যার উপরে সার্চ করা হয়। একটা থাম্বনেইল ইমেজ থাকে, থাম্বনেইল ইমেজ, বড় একটা ইমেজ। তারপরে রিড টাইম, এই পোস্টটা পড়তে বা আর্টিকেলটা পড়তে কতটা সময় লাগবে, এটাও একটা মজার ফিচার্স। তারপরে হচ্ছে কতগুলো লাইকস আছে, লাইকসগুলো আমাদের স্টোর করতে হবে। ডিসলাইকস আছে কিনা, ডিসলাইকসগুলোকে স্টোর করতে হবে। কমেন্টসগুলোকে স্টোর করতে হবে, তাই তো? এই হচ্ছে মূলত আমাদের একটা পোস্টের এলিমেন্ট। তাহলে আমরা এবার মঙ্গুস থেকে অনেক কিছু রিস্ট্রাকচার করে নেই। রিকোয়ার মঙ্গুস কি কি রিস্ট্রাকচার করতে হবে এগুলো তো আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, স্কিমা আর মডেল। ওকে, এবার আমরা নতুন একটা পোস্ট স্কিমা তৈরি করে ফেলি। পোস্ট স্কিমা ইজ ইকুয়াল টু নিউ স্কিমা। ওকে, ফাইন। এইবার আমরা কি কি ট্যাগ, এবার আমাদের কি কি করতে হবে, আমাদের এক এক করে সব কিছু লিখতে হবে। টাইটেল, অবভিয়াসলি যখন আমরা একটা পোস্ট ক্রিয়েট করব টাইটেলের টাইপ হবে স্ট্রিং। আমরা যখন টাইটেলটা ক্রিয়েট করব অবভিয়াসলি এটা রিকোয়ার্ড হবে, কারণ কোনো টাইটেল ছাড়া আমরা কোনো পোস্টে রাখতে দিব না। এরপরে আমাদের কাজ কি, আমরা টাইটেলের সাথে আসা সামনের এবং পেছনের হোয়াইট স্পেসগুলোকে ট্রিম করে দিব। আচ্ছা, টাইপ নিয়ে কাজ করলাম, রিকোয়ার্ড নিয়ে কাজ করলাম, ট্রিম নিয়ে কাজ করলাম, অ্যান্ড ফাইনালি আমাদের ম্যাক্স লেন্থ বলে দিতে হবে। আমি চাই না কোনো পোস্টের লেন্থ 100 ক্যারেক্টারের বেশি হোক। ওকে, এইবার আমরা চলে যাব বডির কাছে। বডির কাছে যাওয়ার পরে আমরা বডির টাইপটা ডিফাইন করে দিব, যেটা স্ট্রিং। রিকোয়ার্ড অবভিয়াসলি ট্রু, কারণ বডি হতে গেলে মানে একটা পোস্ট হতে গেলে শুধু টাইটেল থাকলে চলে না, তার বডিও থাকতে হয়। আমরা ট্রিম করব না, আমাদের দরকার ম্যাক্স লেন্থ। ম্যাক্স লেন্থ আমরা দিব হচ্ছে 5000 ক্যারেক্টার। অ্যাকচুয়ালি ম্যাক্স লেন্থ আমরা দিবই না, ম্যাক্স লেন্থ আমাদের দরকার নেই, কারণ এখানে আমরা স্টোর করব HTML এলিমেন্ট, তো সেখানে ক্যারেক্টারটা অনেক ফ্যাক্ট হয়ে যাবে। সো আমাদের অন্যভাবে ডিফাইন করতে হবে। তো আমরা ম্যাক্স লেন্থটা প্রপার্টিটা আপাতত দিব না, এখানে একটা জটিল ক্যালকুলেশন রয়েছে, দ্যাটস ওয়াই আমি দিচ্ছি না। ওকে, এরপর আমাদের দরকার হচ্ছে অথর, কে এই পোস্টটা করছে, তাই না? সেটা তো আমাদের ট্র্যাক করতে হবে। ইন দ্যাট কেস এটা অবশ্যই টাইপ হবে হচ্ছে অবজেক্ট আইডি, কারণ আমাদের কোনো একজন ইউজার সেটা করবে। আমরা এই ক্ষেত্রে কিন্তু প্রোফাইলের আইডিটাকে স্টোর করব না, আমরা ইউজার আইডিটাকে স্টোর করব। টাইপ স্কিমা ডট টাইপস ডট অবজেক্ট আইডি এবং রেফারেন্স হচ্ছে ইউজার। ওকে, আমরা প্রোফাইলকে রাখলাম না, কিন্তু আমরা ইউজারকে রাখলাম। আর ফাইনালি এটা অবভিয়াসলি রিকোয়ার্ড, কারণ কোনো ইউজার না থাকলে কোনো পোস্ট হতেই পারে না। ওকে, আচ্ছা, এরপরের কাজ হচ্ছে ট্যাগস। অনেকগুলো ট্যাগস থাকতে পারে। তো ট্যাগস মূলত কি হবে, ট্যাগস মূলত এর টাইপটা হবে হচ্ছে অ্যারে। টাইপ হচ্ছে অ্যারে, অ্যারে অফ স্ট্রিং। আর ট্যাগসটা কি রিকোয়ার্ড কিনা, অবভিয়াসলি ট্যাগস রিকোয়ার্ড, রিকোয়ার্ড ট্রু। কেন ট্যাগস রিকোয়ার্ড, কারণ ট্যাগস না দিলে মানুষ সার্চ করে পাবে কিভাবে আমাদের সিস্টেমটা? কোনোভাবেই তো পাওয়ার চান্স নাই, তাই আমাদেরকে ট্যাগস দিতেই হবে। আচ্ছা, শুধু টাইটেল থেকে সার্চ করা যায়, কিন্তু আমি টাইটেল থেকে সার্চ করবো না, আমাদের ট্যাগটাও দিতে হবে। এরপরে থাকে হচ্ছে থাম্বনেইল। এই থাম্বনেইলটা হচ্ছে অপশনাল, এবং এটা জাস্ট আমাদের ইমেজ যেটা আপলোড করব সেটার লিঙ্কটা এখানে প্রোভাইড করবে। জাস্ট এখানে আমি স্ট্রিং আকারে প্রোভাইড করলেই চলবে, আর কিছু দিতে হবে না। এরপরে আমাদের রিড টাইম প্রপার্টিটা দিতে হবে। রিড টাইম অর্থাৎ আমাদের এই পোস্টটা বা আর্টিকেলটা রিড করতে কতটা সময় লাগছে সেটা আমাদের বলে দিতে হবে, তাই না? তাহলে রিড টাইম করার ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে এটা স্ট্রিং আকারে থাকবে। যদিও আপনি ডেট টাইম হিসাবে রাখতে পারেন, কিন্তু আমরা ডেট টাইম হিসাবে রাখবো না, আমরা স্ট্রিং আকারে রাখবো। ছোট্ট একটা মডিউল ব্যবহার করব থার্ড পার্টি এটা বের করার জন্য। এরপরে আমাদের দরকার হচ্ছে কতগুলো লাইকস আছে। তো লাইকসের ক্ষেত্রে আমাদের স্টোর করতে হবে জাস্ট অবজেক্ট আইডিগুলো। কে লাইক করছে তার অবজেক্ট আইডিটা যদি আমরা, ইউজার আইডিটা যদি আমরা স্টোর করি, তাহলেই আমরা বুঝতে পারবো যে এ প্রিভিয়াসলি লাইক করেছিল কিনা, কারণ একটা মানুষ তো দুইবার লাইক করতে পারবে না, তাই না? এই জন্য আমরা জাস্ট স্কিমা ডট টাইপস ডট অবজেক্ট আইডিগুলোকে স্টোর করবো এখানে। আর পরবর্তীতে টোটাল কতগুলো লাইক আছে এটা খুঁজে বের করতে চাইলে এই অ্যারের লেন্থ কত সেটা বের করলেই হয়ে যাবে। একইভাবে ডিসলাইকস, ডিসলাইকের ক্ষেত্রেও আমরা আইডিটাকে রাখবো স্কিমা ডট টাইপস ডট অবজেক্ট আইডি, এটাকে আমরা রাখবো। রাখার পরে জাস্ট অ্যারেটাকে আমরা কাউন্ট করব। এরপরে আসে হচ্ছে কমেন্টস। এটাই হচ্ছে একটু কমপ্লিকেটেড, এবং কমপ্লিকেশনের কিছু নাই, এটাও জাস্ট সিম্পলি একটা অ্যারে।
আগেও আমরা করেছি এরকম কাজ, যেখানে আমরা অবজেক্ট আকারে কি নিব, টাইপ নিব, টাইপ স্কিমা ডট টাইপস ডট অবজেক্ট আইডি। এবং এই অবজেক্ট আইডি আসলে কার অবজেক্ট আইডি হবে? এই অবজেক্ট আইডিটা হবে হচ্ছে রেফারেন্স কমেন্টের অবজেক্ট আইডি। ওকে, এই হচ্ছে আমাদের পোস্ট স্কিমা। তো পোস্ট স্কিমা যখন পোস্টটা ক্রিয়েট হবে অবশ্যই টাইম সিস্টেমটাকে ট্রু করে দিতে হবে, তাহলে আমরা কখন পোস্টটা ক্রিয়েট হচ্ছে, কখন পোস্ট আপডেট হচ্ছে সেই ডাটাটা পেতে পারি। তো এখানে আমরা লিখব ট্রু। ওকে, দ্যাটস কুল। এবার আমরা একটা মডেল তৈরি করে ফেলি। পোস্ট ইজ ইকুয়াল টু মডেল পোস্ট, আর এটা হচ্ছে পোস্ট স্কিমা। অ্যান্ড ফাইনালি এটাকে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু পোস্ট। ওকে, দ্যাটস কুল। তাহলে আমাদের পোস্ট স্কিমাও তৈরি করা শেষ, বাকি থাকলো শুধুমাত্র কমেন্ট স্কিমা। এখানে আমরা প্রোফাইল স্কিমা তৈরি করেছি, এখানে আমরা ইউজার স্কিমা তৈরি করেছি, এখন শুধুমাত্র কমেন্ট স্কিমা তৈরি করলেই আমাদের, মানে কমেন্ট মডেল তৈরি করলেই আমাদের মডেল তৈরি করা শেষ।